ও আমি ওকে আজকে দেখতে যাচ্ছি বিকজ ও ওখানে যাচ্ছে। আনন্দিত সবাইকে তো আজ রান্না করতে হবে না। সপ্তাহে ছুটি মাত্র 2 দিন, কিন্তু সেই 2 দিন জুড়ে যদি 5টা প্রোগ্রাম একসঙ্গে এসে পড়ে তাহলে কেমন লাগে বলুন তো। হ্যাঁ, শুরু করছি আজকের ব্লগটা আমি অনিন্দিতা টেক্সাস থেকে। আর এই উইকেন্ডে আমরা এই 3টে দিন মানে শুক্রবার থেকেই শুরু করি। শুক্র শনি রবি কী করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। আজকে দেখাচ্ছি এখন শুক্রবার সকালবেলায় উঠেই প্রথমে যখন মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরলাম গ্যাস জ্বালতেই দেখলাম গ্যাসটা কিন্তু চলছে না। কারণটা কি না, গ্যাসের লাইনে কোনো একটা কিছু গন্ডগোল ঘটেছে, তাই ওরা সমস্ত গ্যাসের লাইন বন্ধ করে দিয়ে সেগুলো এখন চেক আপ করছে। বলছে সন্ধ্যে 7টার আগে নাকি হবে না। তো যাই হোক, গ্যাস নেই সেটা কিন্তু আজকে একদমই চিন্তায় ফেলছে না। কেন সেটা অবশ্যই এক্ষুনি জানতে পারবেন। তবে হ্যাঁ, গ্যাস নেই বলে কিন্তু আজকে ভীষণ ঠান্ডা জলে স্নান করতে হলো। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন 2খানা মিষ্টির প্যাকেট এখন নিয়ে চলে এসছে তুহিন। একটু আগেই ও বেরিয়েছিল। সেই মিষ্টির প্যাকেটগুলোকে এখন প্যাক করে নিচ্ছি। আর কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি আমাদেরই পাড়ার এক পুজোয়, সত্যনারায়ণ পুজো, তার সঙ্গে ললিতা পুজো সব একসঙ্গেই আজকে হচ্ছে। আজকে আমার এমনিতেও রান্না ছিল না, একদিকে ভালো হয়েছে তাই না। মানে আজকে তো এমনিতেও পুজোয় যাচ্ছি, এমনিতেও আমাকে রান্না করতে হতো না, হয়তো রিনি আর রনের জন্যই রান্না করতাম, তাই না। ভালোই হলো। অঞ্জনা এখনই ফোন করেছিল, ভীষণ আনন্দিত। সবাইকে তো আজ রান্না করতে হবে না। ও বরকে পাঠাচ্ছে মেক্সিকান খাবার আনতে, চিপোটলে পাঠাচ্ছে। মানে আজকে ও জানতো যে আজকে আমি পুজো যাচ্ছি, বললো যে তোমারা তো আচ্ছাই হ্যাঁ, তোমার তো প্রথম থেকে যেতে না। তো যাই হোক বললো যে হ্যাঁ, বলছে না ও ফোন করেছিল এটাই জানতে যে কতক্ষণে ফিরবে গ্যাস। তাই আমি বললাম যে 7টা পর্যন্ত কোনো এখনো ইয়ে নেই, 7টা হলে আর কি 7টার পরেই তারপরে। একই জায়গায় যদি নানান প্রজাতির মানুষ একসঙ্গে বসবাস করে সেখান থেকে অনেক কিছুই কিন্তু আদান প্রদান হয়। যেমন ধরুন একটা ইনফরমেশন যেটা আমরা কখনোই জানতাম না, আমি এই প্রথম বছর আমার 8 বছর ইউএসএতে থাকার মধ্যে প্রথম বছর আমি জানতে পারলাম যে কার্তিক মাস নাকি তেলেগু যারা ভাষাভাষী তাদের জন্য কিন্তু খুব পবিত্র একটা মাস। এই সারা মাস জুড়ে ওদের নানান রকমের পুজো উপোস চলতেই থাকে। এই গত 1 মাসটা তো দেখতে পাচ্ছি আমার পাশেরই প্রতিবেশী, সে যে কতবার উপোস করলো, প্রত্যেক দিনই যখন তাকে জিজ্ঞেস করছি সে বলছে যে আজকে আমার ফাস্টিং চলছে। তো যাই হোক, বললাম যে প্রত্যেক জাতিরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, তো সেরকমই জানতে পারলাম যে এই কার্তিক মাসের যে শিব পুজো তার সঙ্গে সত্যনারায়ণ পুজো, ললিতা পুজো ওদের জন্য নাকি ভীষণ পবিত্র। পুজোটা ছিল শুক্রবার দুপুরবেলায়, তাই ইতিমধ্যে আমরা পুজো দেখে তার সঙ্গে ভর পেট প্রসাদ খেয়ে বাড়ি ফিরে গেছি। বাজে প্রায় বেলা 3:30। আর ইতিমধ্যে দেখলাম গ্যাস কানেকশনের যে লোকেরা ছিল তারা কিন্তু বাড়ি বাড়ি এসে আবার সমস্ত লাইন ওপেন করে দিয়ে যাচ্ছে। কাজ ভাব প্রত্যেকটা ঘরে গিয়ে ওরা ইন্ডিভিজুয়ালি চেক করে দেখছে চলছে কি চলছে না, বিফোর দ্য সেট আর জব ইজ ডান। তাও বলছে যে আমরা আরো 3 ঘন্টা থাকবো, যদি কিছু প্রবলেম হয় আমরা 3 ঘন্টা আছি। ওকে। কালকে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি, তাই আবার শনিবার সকাল থেকে কন্টিনিউ করলাম ব্লগটা। এখন বাজে প্রায় সকাল 10টা, আমরা যাচ্ছি হুস্টনে। আর যেখানে পৌঁছবো সেখানে কিন্তু পৌঁছতে হবে আমাদের বেলা 11টায়। এবার কেন যাচ্ছি সেখানে সেটা রিনির মুখ থেকেই আপনারা শুনে নিন। সো আজকে আমি খুব হ্যাপি যে আমি একটা নিজের মতন একটা কমিক বুক লিখেছি, খুব ভালো, খুব কালারফুলের সাথে। তারপর পরে আমি একটা পেলাম যে একটা কমিক বুক কন্টেস্ট হচ্ছে, ওটা দেখে আমি আরো হ্যাপি হয়েছিলাম। ওই কমিক বুক কন্টেস্টটায় তুমি তোমার নিজের কমিক বুক লিখে 14 পেজ ওরকম কিছু হলে তুমি দিতে পারো। আমি আমারটা অ্যারাউন্ড 7 পেজ লিখেছিলাম। তারপর কিছুদিন আগে আমরা পুরো ওই কমিক বুকটা একটা লাইব্রেরিকে টার্ন ইন করলাম, তাহলে ওরা আগে পেয়ে যাবে। আর ওরা তারপরে ওই
সব কমিক বুকগুলো পড়তে পারবে, তারপর রেজাল্টগুলো বলবে। সো আজকে আমরা এখন যাচ্ছি একটা অডিটোরিয়ামে, যেখানে যে কমিক বুকটার যে ফার্স্ট প্লেস হয়েছে আর ওই জিনিসটা পড়বে, ওখানে থাকবে আজকে। আর তারপর আমার ফেভারিট অথর, ওর নাম হচ্ছে কেলা মিলার, অনেক গ্রাফিক নভেলও লেখে, 6 বুকস লিখেছে ও। আমি ওকে আজকে দেখতে যাচ্ছি, বিকজ ও ওখানে যাচ্ছে, ও বলবে কে জিতবে। সো আমি খুব এক্সাইটেড আজকে। রিনি ভালোই চেষ্টা করলো আপনাদের বোঝাতে, কিন্তু আমি জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন। আমি একটু ছোট্ট করে সংক্ষেপে বলে দিই। আমরা এখন হুস্টনের একটা পাবলিক লাইব্রেরিতে এসেছি, যেখানে আজকে ইনি হচ্ছেন কেলা মিলার। ইনি হচ্ছে বিখ্যাত একজন গ্রাফিক নভেল রাইটার। তো তিনি আজকে আমাদের মধ্যে আছেন। তিনি অনেকগুলো মানে রিনিদের এজের যারা বাচ্চা, মিডল স্কুলের বাচ্চা, তাদের জন্যই তিনি গ্রাফিক নভেলগুলো লেখেন। তো আমরা এখানে এসেছি স্পেশালি একটা কম্পিটিশনের আজকে অ্যানাউন্সমেন্ট হবে যে কারা উইনার হয়েছে। রিনিও সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। মোটামুটি লাস্ট 2-3 মাস আগেই ও পার্টিসিপেট করেছিল। তাতে ওকে একটা নিজস্ব কমিক বুক লিখতে হয়েছে, মানে লেখা তো শুধু নয়, কমিক মানে সেখানে ছবিটাও পর্যন্ত থাকে। তো যাই হোক, সে এখন পার্টিসিপেট তো করেছে আর খুব আশা নিয়েও আছে হয়তো আজকে সে কিছু হবেও। তো যাই হোক, যেটা আমরা পরবর্তীতে জানতে পারলাম যে না, ও কিন্তু কিছু হতে পারেনি, কারণ দেখলাম ও ভালো করেছিল ঠিকই, কিন্তু ওর থেকে আরও ভালো করেছিল এমন অনেকেই কিন্তু সেখানে ছিল। তবুও যাই হোক, ওকে একটা জিনিসই খালি বললাম আমরা, যে ওর জন্য আমরা সত্যিকারেরই প্রাউড ফিল করছি, কারণ একমাত্র ও পার্টিসিপেট করেছিল বলেই কিন্তু আমরা এই রকম প্রথম কোনো একটা অনুষ্ঠানে এলাম যেখানে স্বচক্ষে আমরা কোনো অথরকে দেখতে পেলাম। সত্যি কথা বলতে আমার বা তুহিনের কারোরই ছাত্র জীবনে বা এখনও এরকম কোনো দিন কোনো সুযোগ হয়নি যেখানে এরকম কোনো অথরের সঙ্গে গিয়ে আমরা ডাইরেক্ট সেখানে দেখা করতে পারবো। তো যাই হোক, এখানে ভালো মতনই একটা অনুষ্ঠান হলো। যারা প্রাইজ পেলো তাদের তো অবশ্যই তারা খুবই ভালো করেছে। আর তার সঙ্গে আজকে এখানে ফ্রি আবার লাঞ্চের ব্যবস্থা ছিল। আর তার সঙ্গে রিনি তো আবার একটা অথরের সাইন করা বইও কিন্তু পেলো। আর রিনির কমিক বুকটা আপনাদের ছোট্ট করে কয়েক সেকেন্ডে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। শনিবার সকালে এই প্রোগ্রামটা ছাড়াও কিন্তু আমাদের আরও একটা জন্মদিনের ইনভিটেশন ছিল, কিন্তু সেটা আমরা সেদিনকে যেতে পারিনি, যেহেতু দুটোই অলমোস্ট একই সময় ছিল। তো যাই হোক, সেদিনে সকালে না হলেও এরপরে কিন্তু বিকেলবেলায় আমরা আরও একটা পুজোয় গেছিলাম। আমার ফোন কোথায় পেলে? You gave me it. আমি তোমাকে দিলাম। খেলছিলে নাকি ফোন নিয়ে? না, কি করছিলে তাহলে? I'm taking a video. ভিডিও নিচ্ছো? Yeah. আমি কি করছি বলো তো? এটাকে কি বলে জানো? এটাকে বলে Sewing? তুমি জানো সুইমিং? Yeah. হ্যাঁ বাবা, I'm swimming. Do you know why? Why? আজকে আবার আমরা পুজোতে যাব। তার জন্য আমি শাড়ি পরবো, আর তার জন্য আমি আমার ব্লাউজটাকে সিউ করছি। Mama, হ্যাঁ বাবা। in your phone, like someone was like, there's like a face with, and it was like this, and I think someone is actually calling you. Oh, let me see. Well, the picture's gone now. Okay. তো এখন আবার চললাম। এটা হচ্ছে আমাদের এই উইকেন্ডের দ্বিতীয় পুজো, তাই তো রিনি? আজকে হচ্ছে শনিবার দিন। এখন যাচ্ছি আবার সন্ধেবেলায়, আবার কালকে সকালবেলার একটা আছে। এটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে আমার স্কুলের শাড়ি। তুই জানিস এটা স্কুলে থাকতে ওই স্কুলের থেকেই কেনা, একজন বিক্রি করতে আসতো, ওই দাদাটার কাছ থেকে মনে হয় কেনা সম্ভবত। সরোজদার শাড়ি সম্ভবত এটা, মধুবনী সিল্ক। ভালো আছে? আর এরপরে রবিবার দিন কিন্তু গেছিলাম আমরা একটা বেবি শাওয়ার অনুষ্ঠানে। আমাদেরই খুব পরিচিত বন্ধু, মানে বলতে পারেন অ্যাপার্টমেন্ট থেকে তাদের সঙ্গে পরিচিত। এখন আমরা যে কমিউনিটিতে বাড়ি কিনেছি ওরাও সেই কমিউনিটিতে বাড়ি কিনে রয়েছে, তো তারই বেবি শাওয়ারে। আর বিশেষত বলতে গেলে এটা হচ্ছে রনর বন্ধুর প্যারেন্টসও, কারণ রনর বয়সী এদের প্রথম যে সন্তান, সেও একই স্কুলে দুজনে পড়ে। আর তাদেরই আবার বলতে গেলে এখানে তো জানেন তো যে সবাই কিন্তু জেন্ডার আগের থেকে
থেকে আমরা জানতে পেরে যাই বাচ্চায়, তাই ওদের এখন বলতে গেলে ফ্যামিলি এবার একদম কমপ্লিট হয়ে যাবে। ওদের এরপরে একটা বেবি গার্ল আসছে, তো সেখানে ভীষণ আনন্দ করলাম। দেখতেই পাচ্ছেন নাচ গান নানান রকম অনুষ্ঠান, খাওয়া দাওয়া তো ছিলই, আর তার সঙ্গে যেটা কিন্তু উপরি পাওনা হয়েছে সেটা হচ্ছে মেহেন্দি। সবাই কিন্তু একদম হাত ভরে আজকে আমরা মেহেন্দি পরলাম। একজন মেহেন্দি আর্টিস্ট এসেছিলেন, তিনি সবাইকে কিন্তু একে একে করে কিন্তু মেহেন্দি পরিয়ে দিলেন। তো এইভাবে কিন্তু আমাদের শুক্র শনি এমনকি রবিবারের অর্ধেক বেলাও কেটে গেছিলো। আর সত্যি জানেন তো, এমনিতে কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ পছন্দ করি ফ্যামিলির সবাই, কিন্তু এই লাস্ট কদিন ধরে সেই একই রকমের খাবার খেতে খেতে, আর যেহেতু পুজো পার্বণ তার সঙ্গে বেবি শাওয়ারেও কিন্তু শুধুমাত্র ওই ভেজ খাবারই ছিল, তো সেই কারণে কিন্তু আমরা ভাবলাম যে আর ভালো লাগছে না ওই একই খাবার খেতে খেতে। এবার সত্যি কথা, যেরকম দেখবেন রোজ যদি আপনাকে বিরিয়ানিও দেওয়া হয় আপনি সেটাও খেতে পারবেন না, আবার রোজ এক রকমের সেই ডাল ভাত দিলে সেটাও আবার বোর লাগে। তো একই রকম আমাদেরও হয়েছে। আর শুধু তো লাস্ট 3 দিন নয়, তার আগে বললাম যেহেতু এই 1 মাস ধরে এখন পুজো পরপর চলছে, আর প্রথম পুজোটা সম্ভবত এই সপ্তাহেরই মঙ্গলবার দিয়ে শুরু হয়েছিল, মঙ্গলবার, তারপরে আবার শুক্র শনি রবি, এই 3 দিন একই টাইপের খাবার খেতে খেতে এখন আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে রাত্রেবেলায় চটজলদি একটু নুডলস বানাবো। নুডলসে শুধুমাত্র আমি কিন্তু ডিম আর তার সঙ্গে চিকেন দিয়েছি, আর সবজি বলতে তো দেখতেই পারলেন অল্প একটু বেল পেপার আর তার সঙ্গে শুধুমাত্র পেঁয়াজ ছিল। কি করছো কেন তুমি? See, why you taking so long? Why I'm taking so long? Do you know everything needs some time to cook? But I don't know any magic. I want to give time anymore. তাহলে রান্নাটা হবে কি করে? আমি কি ম্যাজিক করব বাবা? I don't know any magic বাবা. You do. No. You go and sit there. Mama is almost done. I Go. will sit down. তো এখানেই দাঁড়াবি? Huh. ঠিক আছে, দাঁড়া তাহলে। নুডলস দেখলে রনর একেবারে মাথা খারাপ হয়ে যায়। অনেকক্ষণ ধরে আমাকে পেছন থেকে তাড়া দিয়েই চলেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি আর কত তাড়াতাড়ি করব বলুন তো, মানুষেরই তো হাত, চেষ্টা করে যাচ্ছি, একদম হাই আছে দেখতেই পাচ্ছেন রয়েছে, একদমই সময় নিচ্ছি না, কিন্তু তবুও তার একদমই ধৈর্য হচ্ছে না, প্রচণ্ড নাকি তার খিদে পেয়ে গেছে। কেমন করে খাচ্ছিস? Use your fork, Papa. What about that? Which one? Oh, your drink? Yes. বাবারে, দিদি ড্রিঙ্ক বানিয়েছে ভাইয়ের জন্য। নাও। বুঝি এটা কালারফুল জল দিয়েছে খেতে। বস বস। আমি রেড দাদা দেখি গরম আছে তো, আমি একবার গরম করে দেব। না বাবা, ঠিক আছে। হ্যাঁ না, এটাকে না তাহলে তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। যা গরম ধরা যাচ্ছে না। ওয়াও, রিডি ভালো করেছিস, এই তো। ওয়াও, I couldn't do it. আবার গাম দিয়ে দিছিস তো? না, easy. And you did it too? হ্যাঁ, he ate it. Good job. এই মতন আছে ব্রেড পিজা। ব্রেড পিজা তো, ওটাই তো। 7 না। You know why 7? আরে কি কি দিয়েছিস ওকে? ব্রেড, টমেটো সস, চিজ, তারপর আমি ইউটিউবে সার্চ করে নিজে আমি একটা এগ ওয়াশ দিয়েছি আমি। এগ ওয়াশ। একটু সল্ট হতো। 7 এর জন্য এটা খেতে ভালো হয়েছে, দেখতে ভালো হবে নেক্সট টাইম। ঠিক আছে, তাই 7 দিলাম। Presentation is most important thing. Drinks take it now. চিয়ার্স, ভাই তো খেয়ে নিয়েছে ওটা। Oh, Rian, do it with Rian, your do it. empty glass. Empty Why glass. is it mine? It's alright, it's It's alright. okay, do it. Cheers. Okay, then cheers with your dessert. Come. Hi. It's like friends. It likes pen. Yeah, we are friends. Cheers. Yay. I did. Cheers to the last day of holiday. Come. Tui. Cheers to the last day of holiday. Tomorrow is school. যেগুলো যে রান্নাগুলো মাইক্রোওয়েভে করা যায়, ওটা এয়ার ফ্রাই করতে হতো, হ্যাঁ। কিন্তু আমি এয়ার ফ্রাই জানি না, ওটাই বলছি তুই ওগুলো ট্রাই করতে পারিস। আগুনে করার দরকার নেই, কিন্তু মাইক্রোওয়েভে তো তুই ট্রাই করতে পারিস নাকি তুই? কারণ ওটা কোনো তেল ছেটার বা কিছু কোনো চান্স থাকে না, তাই না? এই রেসিপিটা I forgot to watch my keyless.
গতকাল রাতে বেশ সুন্দর একটা ডিনারের পরে কিন্তু বাচ্চারা আজ থেকে আবার শুরু করেছে স্কুলে যাওয়া। সকালবেলায় এখন ওরা স্কুলে গেছে। আর আমার মেহেন্দির কালারটা দেখুন কি সুন্দর এসছে। আর একবার আপনারা দেখবেন নাকি যে এই কদিন যে পুজো পার্বণগুলো হলো তাতে মোটামুটি রিটার্ন গিফটে কী কী পেয়েছি, চলুন তাহলে আপনাদেরকে দেখাই। আগেও অনেক ব্লগে আপনাদের বলেছি যে এখানকার রিটার্ন গিফট কিন্তু একটু অন্যরকম, মানে জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান তো হয়ই, এমনকি পুজোতেও দেখছি আজকাল সবাই এরকম রিটার্ন গিফট দিচ্ছে। তো প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে একটা পান, আর তার সঙ্গে বেশ সুন্দর একটা মুখশুদ্ধি, আর এখানে হলদি কুমকুম মানে সিঁদুর, আর তার সঙ্গে হলুদ একটু থাকে। আর তেলেগু মানুষদের সত্যনারায়ণ পুজোর যেটা প্রধান প্রসাদ সেটা কিন্তু এখন এটা হচ্ছে ঘিয়ে ভাজা সুজি, একদম শুকনো সুজি, কোনো দুধ বা জল এতে নেই। তার সঙ্গে কিছু ফল, এখানে যেমন একটু আমি কলা দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে অনেকটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে পুরো জিনিসটাকে খুব সুন্দর করে ঘিয়ে ভেজে সেটাই কিন্তু প্রধান প্রসাদ ওরা দেয় সত্যনারায়ণ পুজোতে। আর তার সঙ্গে এই ব্লাউজ পিস, এটা তো প্রত্যেকটা পুজোতে থাকবেই থাকবে, অন্য কিছু থাকুক না থাকুক এই ব্লাউজ পিস আর তার সঙ্গে ওই হলদি কুমকুম তো থাকবেই। মনে আছে ওই আমার যে ঝাড়খাগুলো দিওয়ালিতে তৈরি করেছিলাম সেগুলো কিন্তু এইরকমই একটা ব্লাউজ পিস দিয়েই তৈরি। যাই হোক, তো পরবর্তী দিন যে পুজোটাতে গেছিলাম সেই পুজোর এবার দেখাচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর, ব্যাগটাই ইটসেলফ এত সুন্দর, একদম শর্টের একটা সুন্দর চেন দেওয়া একটা ব্যাগ। এটা অনেক জায়গায় ইউজ করা যাবে। আর যে হোয়াইট জিনিসটা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা, ওটাকে কিন্তু কোলাম প্রিন্ট বলে। ওটাও তেলেগুদের খুব মানে পবিত্র একটা, বলতে পারেন আমাদের যেরকম ওম চিহ্ন সেরকম ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ওই চিহ্নটা পুজোতে ওরা ইউজ করে। আর এরকম একটা তো ব্লাউজ পিস ওখানেও পেয়েছি, তার সঙ্গে পান আর সুন্দর একটা সুপুরিও দেওয়া ছিল। আর এরা খুব সুন্দর একটা ছোট্ট থেকে হলদি কুমকুমটা যেটা দিয়েছে সেটা একটা বেশ সুন্দর একটা প্যাকেজিংয়ে দেখাচ্ছি, ঠিক মনে হচ্ছে যেন একটা ছোট্ট সাজির মধ্যে যেরকম আমাদের ফুলের সাজি হয় ঠিক তার মধ্যে ছোট্ট করে অল্প একটু হলুদ আর তার সঙ্গে সিঁদুর দেওয়া আছে। আর ফল তো বললাম যে কোনো ব্যাগে ফল থাকবেই থাকবে। আর তার সঙ্গে আরও একটা গিফট যেটা পেয়েছি সেটা হচ্ছে এই পিচবাই আর্ট বলে এটাকে। এই আর্টের বেশ সুন্দর একটা, এটা একটা বলতে পারেন ওই অ্যালুমিনিয়ামেরই একটা কৌটো। তো ঠাকুরের জন্য ভীষণ সুন্দর হবে এই যে কোনো জিনিস রাখা, ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এটা ঠাকুরের কাছে আমি ভাবছি যে এটাকে ব্যবহার করব। পেছন থেকে বেশ সুন্দর অ্যান্টি স্লিপ গ্রিডগুলো দেওয়া আছে যে চট করে কোথা থেকে স্লিপ কাটবে না। তো এই বেশ সুন্দর একটা গিফট। আর এবারে দেখা যায় যে বেবি শাওয়ারে কি গিফট পেয়েছি। তো বেবি শাওয়ারে আগেই বললাম যে ওদের যেহেতু বেবি গার্ল হচ্ছে, তো আমার মনে হয় ওই জিনিসটাকে মাথায় রেখেই ওরা পুরো এই রিটার্ন গিফটটাকে প্ল্যান করেছে। তো প্রথমেই ইটসেলফ যে কন্টেনারে ওটা দিয়েছিল খুব সুন্দর, এটাও ঠাকুরের কাজে ব্যবহার করা যাবে। তার সঙ্গে এখানে ছোট্ট একটা, এটা ছিল একটা ওই গুড় বাদাম টাইপের আর কি। আর তারপরে একটা ছোট্ট দেখে নেকলেস, তার সঙ্গে এটা হচ্ছে মাথার একটা ব্যাক ক্লিপ, ছোট বেশ সুন্দর কানের দুল, আর তার সঙ্গে এই একটা বেশ সুন্দর স্যাটিন কাপড়ের তৈরি ক্রাঞ্চি, এটাও ছিল। মানে পুরো জিনিসটা দেখে বোঝা যাচ্ছে মেয়েদের ইউজ করা জিনিস। আর এই ছোটটা হচ্ছে একটা ড্রাই টাওয়েল যেটা একদম কম্প্রেসড অবস্থায় রয়েছে, এটাকে কিন্তু জলে ভেজালে সেটা বড় হয়ে যাবে। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। লাস্ট 3টে দিন কিন্তু বলবো একটু ভীষণ ব্যস্ততায়, অথচ কোনো রকম রান্নাবান্না ছাড়াই কেটেছে, কিন্তু আবার নতুন করে সপ্তাহের কাজ শুরু করতে হবে। কেমন লাগলো আজকের ব্লগটা তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আর একটা ব্লগে। ভালো থাকবেন সকলে।